ভোট কেন্দ্রে যেতে পারে। আশা করি ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। আমি আসলে তো আস্থা রাখতে পারি না, মানে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্ট ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আসলে আমি কথা বলবো না যে সুষ্ঠু হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আসছে, কোনো সমস্যা নেই, কথা আমি বলবো না। কারণ বিগত আমার অভিজ্ঞতা থেকে বলবো, এরা প্রশাসনরা খুব ভালো ভালো মুখরোচক কথা বলে। যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, মেয়র নির্বাচনে হাবিবুল আউয়াল সাহেব এসেছিলেন বরিশালে, কত সুন্দর সুন্দর কথা, আল্লাহ মনে হয় যেন ফেরেশতারা কথা বলতেছে, কিন্তু বাস্তবে কী দেখছি আমরা সবাই দেখেছি। এর জন্য আসলে আমরা যেন কেমন নৈতিকতা হারিয়ে ফেলছি। গোটা বাংলাদেশের সবাই নৈতিকতার অবক্ষয় এত বেশি পরিমাণ ঘটছে, মানুষ যেন সত্য সুন্দরকে গ্রহণই করতে পারছে না। আমি বুঝলাম না কিছু। আমি এর জন্য বলবো যে আমাদের নৈতিকতার অবক্ষয় থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা পেতে হবে এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। দেখেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে, কি দিয়েছে, জনগণ সবাই দেখছে, জানে। এর জন্য জনগণ এখন নূতন বন্দোবস্ত চায়, পুরনো বন্দোবস্তর কাহিনীও শুনতে চায় না, এই বক্তব্য এখন জনগণ পছন্দ করেন। আপনারা দেখেছেন, বিগত যারা দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিল, স্থপতি ছিল, তাদের ব্যাপারে জনগণের কি অবস্থা। এখন এই পুরানো কিস্সা কাহিনী বলে তারা বলে যে পুরানো কিস্সা কাহিনী বাদ দেন, আপনি কী করেছেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, অমুকে ভালো ছিলেন, কিন্তু তার অনুযায়ী আপনারা 2091 নির্বাচনে আসছেন, ক্ষমতায় আসছেন, কী করেছেন? 2001 আসছেন, কী করেছেন? কাজেই আমি মনে করি যে আমাদের কথারও মানুষের আস্থা আছে। ইসলাম দুনিয়াতে হারার জন্য আসে নাই, বিজয় অর্জন করার জন্য দুনিয়াতে আসছে। আর দ্বিতীয় কথা হলো, আশা করি ইনশাআল্লাহ আমার আলোচনা, বক্তব্য, আমার কর্মদক্ষতা সবাই অবজারভেশন করে। আসলে মানুষ তো একজনের কথাবার্তার উপরে আস্থা রেখেই কাজটা করে, যে আমি কি করতে পারবো, আসলে অমুকে কী করতে পারবে, এখন তো দেখানো সম্ভব না। সবাই তো আস্থাই রাখে যে ওনার কথা সত্য বা সত্য না। তা আশা করি ইনশাআল্লাহ আমার কথাকে জনগণ গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করে যদি ইনশাআল্লাহ আমি সংসদে যেতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের, শুধু বরিশালেই না, বাংলাদেশের একটা নৈতিক পরিবর্তন ইনশাআল্লাহ করতে পারবো। কোরআন সুন্নাহর পক্ষে আমি ইনশাআল্লাহ জোরালো ভূমিকা পালন করতে পারবো এবং বরিশালের উন্নয়নের ব্যাপারে ইনশাআল্লাহ ভূমিকা পালন করতে পারবো। না, আমি বললাম শুরু হয়েছে, যদি নির্দিষ্ট অভিযোগ দেওয়ার প্রয়োজন হয় আমি তাহলে কমিশনারের কাছে নির্দিষ্ট অভিযোগ দেবো ইনশাআল্লাহ।